नमस्कार बंधुरा आशा करছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আগামী 8ই মার্চ 2024 শিবরাত্রি। শিব চতুর্দশী শুরু হবে 9টা 57 থেকে আর শিব চতুর্দশী থাকবে পরের দিন অর্থাৎ 9ই মার্চ 6টা 17 পর্যন্ত। আর এই সময় আমরা বাবা ভোলেনাথের পুজো করব। আর এই পুজো করতে পুজোর কী কী সামগ্রী সেটা দেখে নিই। এখানে সবার প্রথমে আমি নিয়েছি কাঁচা দুধ, পঞ্চামৃত তৈরি করার জন্য কাঁচা দুধ। এখানে রয়েছে দই, এখানে রয়েছে ঘি, মধু, 5টা উপকরণ আর শর্করা, চিনি বা মিশ্রি আপনি নিতে পারেন। এই 5টি উপকরণের মিশ্রণে তৈরি হয় পঞ্চামৃত। এই পঞ্চামৃত দ্বারা আমরা অভিষেক করব। আর এখানে রয়েছে গঙ্গা জল, এগুলি আমাদের পুজোর উপকরণ, এগুলো আমাদের লাগবেই। এখানে অগুরু রয়েছে, শ্বেত চন্দন রয়েছে, এখানে সিদ্ধি রয়েছে, বাবা মহাদেবকে আমরা সিদ্ধিও নিবেদন করি। এখানে অখণ্ড আতপ চাল রয়েছে, পৈতে রয়েছে, এগুলি সবই আমরা বাবার কাছে আজকে নিবেদন করব। বাতাসা রয়েছে, আর রয়েছে রুদ্রাক্ষের একটি মালা। এখানে 108টি মালা রয়েছে। এই মালাটি দিয়ে আমরা বাবা মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় জপ করতে পারি। আর আজকের দিনে বাবাকে রুদ্রাক্ষ নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে। আর এখানে আকন্দ মালা, বেলপাতা, যেগুলো আমরা আজকের দিনে বাবাকে নিবেদন করব। প্রত্যহ আমরা যখন মহাদেবের পুজো করে থাকি, শিবলিঙ্গে জল অর্পণ করে থাকি, তখন আমরা এই বেলপাতা দিয়ে থাকি। এখানে হচ্ছে ধুত্রা ফুলের যে ফলটা হয় সেটা, এটাকে আমরা কাটা ফলও বলে থাকি, এটি দেওয়া হয় বাবাকে। এখানে কিছু শ্বেত আকন্দ রয়েছে, গাছের ফুল, এটিও আমরা বাবার কাছে নিবেদন করব। আর কিছু সাদা ফুল, এখানে সাদা গাছের কিছু ফুল রয়েছে, বাবাকে সচরাচর সাদা ফুলই নিবেদন করা হয়ে থাকে। আর এখানে দেখতেই পাচ্ছেন ধুত্রা ফুল রয়েছে আর গাঁদা ফুল, এই সমস্ত ফুল আমরা বাবার নিকট নিবেদন করতে পারি। আপনি নীলকণ্ঠ অথবা শ্বেত অপরাজিতা বাবার কাছে নিবেদন করতে পারেন। তাহলে এইগুলো হচ্ছে আমাদের লাগবে ফুলের ক্ষেত্রে। আর পঞ্চামৃত, আর এখানে শ্রীফল অর্থাৎ বেল, এটি তো বাবার কাছে নিবেদন করতেই হবে। আর পঞ্চফল আপনারা নিবেদন করতে পারেন, 5টি গোটা ফল বাবার নিকট আমরা নিবেদন করব। আর লাগবে মিষ্টি, দই, এগুলো আমরা বাবার কাছে নিবেদন করব। আর ঘিয়ের প্রদীপ, ঘিয়ের প্রদীপ আমি তৈরি করে রেখেছি, আপনি মাটির প্রদীপও নিতে পারেন আর এমনি প্রদীপও নিতে পারেন। আর এখানে আমরা বস্ত্রস্বরূপ একটি সাদা চেলি রেখেছি। আপনি চাইলে ধুতি, যারা মন্দিরে গিয়ে পুজো দেবেন তারা ধুতিও বাবাকে বস্ত্রস্বরূপ নিবেদন করতে পারেন। যারা বাড়িতে শিবলিঙ্গের অভিষেক করবেন তারা একটি সাদা চেলি বাবার নিকট নিবেদন করবেন। গাজা কলকেও নিবেদন করবেন। সমস্ত উপকরণে এখানে চন্দন ছিটিয়ে নিচ্ছি। সকাল সকাল আগে পুজোটা কিভাবে করব সেটা দেখিয়ে নিচ্ছি। এখানে সবার প্রথমে আমরা ঘি দিয়ে অভিষেক করছি। 4 প্রহরের অভিষেকের ভিডিওটা আমি আগে আপলোড করেছিলাম, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন সেই ভিডিওটা। আর সবার প্রথমে আমরা ঘি দিয়ে অভিষেক করছি। আর ঘি দিয়ে অভিষেক করার মন্ত্রটি হলো এই প্রকার: ওং হোং বামদেবায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করে আমরা ঘি দিয়ে মহাদেবের অভিষেক করব। এরপর আমরা একে একে মধু, দুধ, দই, শর্করা দ্বারা মহাদেবের অভিষেক করব। এরপর আমরা মধু দিয়ে মহাদেবের অভিষেক করছি। আর মধু দিয়ে অভিষেক করার মন্ত্রটি হচ্ছে এই প্রকার: ওং রাং সদ্যজাতায় নমঃ। এই মন্ত্রটি বলে আমরা মধু দ্বারা মহাদেবের অভিষেক করব। মহাদেবের যখন অভিষেক করব তখন কিন্তু আপনারা নন্দীদেবকেও সমস্ত কিছু দিয়ে অভিষেক করাবেন, কারণ নন্দীদেব হচ্ছেন ওনার পরম ভক্ত, ওনার বাহন, তাই ওনার পুজো অবশ্যই করবেন। যখন দই দিয়ে অভিষেক করার সময় আমরা এরপরে আমরা এই মন্ত্রটি অভিষেক করব। আর দই দিয়ে অভিষেক করার মন্ত্রটি হচ্ছে এই প্রকার: ওং জং অঘোরায় নমঃ। এই মন্ত্র বলে আমরা দই দিয়ে অভিষেক করব। আর একত্রে আমরা যখন পঞ্চামৃত দিয়ে অভিষেক করব তখন আমরা মহাদেবের গায়ত্রী মন্ত্র তথা ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ, এই মন্ত্রটি বলে আমরা
শিব গায়ত্রী মন্ত্রটি বলে আমরা পঞ্চামৃত দ্বারা অভিষেক করতে পারি। আর যখন আমরা গঙ্গা জল দ্বারা অভিষেক করব তখন আমরা মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্র সেইটি বলে অভিষেক করব, অর্থাৎ ওম নমঃ শিবায়। এখানে সুগন্ধিত জল দ্বারা আমরা অভিষেক করছি, অগুরু গোলাপ জল দ্বারা। আপনি মহামৃত্যুঞ্জয় জাপও করতে পারেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মিব বন্ধনা মৃত্যুর্মুক্ষী মমামৃতাৎ। এরপর আমরা শ্বেত চন্দন দ্বারা 3টি আঙ্গুল দিয়ে এইভাবে বাবার কপালে ত্রিপুণ্ড এঁকে দিলাম এবং একটি ওংও এঁকে দিলাম। নন্দীদেব ও নাগ দেবতাকেও আমরা চন্দন দিয়ে দিলাম। এরপরে 3টি পাতাযুক্ত একটি অখণ্ড বেলপাতা নিয়ে এইভাবে আমরা শ্বেত চন্দন দ্বারা বাবাকে নিবেদন করলাম বেলপাতা। আপনি 1টি, 3টি, 5টি বেলপাতা বাবাকে নিবেদন করতে পারেন। এখানে আমি আকন্দ ফুলের মালা নিবেদন করলাম বাবার নিকট। এখানে নীলকণ্ঠের মালাও আমি নিবেদন করলাম। আজকের দিনে আপনি আকন্দ, নীলকণ্ঠের মালা বাবার কাছে নিবেদন করতে পারেন। আমি আজকের দিনে পদ্ম ফুলও বাবার কাছে নিবেদন করেছি। আর এখানে আকন্দ, ধুতরা সমস্ত কিছু বাবার নিকট নিবেদন করেছি। এখানে আমরা পঞ্চফল বাবার কাছে নিবেদন করব। তো পঞ্চফল আমরা এখানে নিবেদন করছি, বেল দিয়ে দিচ্ছি। আর 5টা ফলের মধ্যে চেষ্টা করবেন বেল দেওয়ার। আর আলাদাভাবে 5টা ফল আপনি নিবেদন করতে পারেন, তবে বেলটা আজকের দিনে বাবাকে নিবেদন অবশ্যই করবেন। আর বেলের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নেবেন। 5টা ফল বাবা এখানে নিবেদন করার পর আপনি সেগুলো একটি থালার মধ্যে পাশে রেখে দিতে পারেন, কারণ আমরা যেহেতু পুরো রাত্রি ধরে বাবার অভিষেক করব, তাই এই ফলগুলো পাশে সরিয়ে দেবেন। এখানে নন্দী দেবতাকেও আমরা ফুল বেলপাতা নিবেদন করলাম। এইভাবে আমার পঞ্চফল বাবাকে নিবেদন করা হয়ে গেল। আমি এখানে 5টি ফল নিয়েছি এবং বেলটি আলাদাভাবে নিয়েছি। যদি আপনি 5টি ফল দিতে না পারেন তবে আপনি একটি ফলও বাবার কাছে নিবেদন করতে পারেন। আর বেলটা কিন্তু অবশ্যই দেবেন। আর এই ফলগুলো আপনারা কিন্তু গ্রহণ করবেন না, এই ফলগুলো আপনারা জলে দিয়ে দেবেন। মন্দিরেও আমরা দেখে থাকবেন যে ফল যেটা আমরা নিজেরা দিই সেগুলো আমরা নিয়ে আসি না বাড়িতে। তো এই বাবার নিকট যেই ফলগুলো আমরা নিবেদন করি ওগুলো আমরা নিজেরা গ্রহণ করব না। এবার আমরা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি একটু ফুল দিয়ে। পঞ্চফল আর বেলটা আমি পাশে একটি থালায় রেখে দিলাম। এখানে শ্বেত অপরাজিতা, আকন্দ সব আমি বাবার কাছে নিবেদন করলাম। আর পদ্ম ফুলও বাবার নিকট আমি নিবেদন করলাম। আর মাতৃগৌরী পীঠে আপনি জবা ফুলও নিবেদন করতে পারেন। অনেকেই বলেন শিবলিঙ্গে জবা ফুল দেওয়া যায় না, তবে মাতৃগৌরী পীঠ অর্থাৎ যেটি মা গৌরীর পীঠ, সতীপীঠও বলা হয় থাকে, সেখানে আমরা জবা ফুল বা লাল ফুল নিবেদন করতে পারি। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশনা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। এরপর আমরা নন্দীদেবের নিকটে একটি মালা নিবেদন করলাম আর চন্দন পরিয়ে দিলাম, ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি চারপাশটা। আপনি 4 প্রহরেও পুজো করতে পারেন রাত্রি জেগে। আর আপনি চাইলে চতুর্দশী লেগে যাওয়ার পর পুজো করে তারপর ফল আহার করতে পারেন। আজকের দিনে আগুনের কোনো জিনিস খেতে নেই, তাই আপনি আজকের দিনে ফল, মিষ্টি এই সমস্ত জিনিস খেতে পারেন। এইভাবে আমি শিবলিঙ্গটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। সকালবেলা পুজোর পর আপনি অবশ্যই সন্ধ্যাবেলা অভিষেক করবেন। সারাদিন পারলে উপবাস থাকবেন, নির্জলা উপবাস থাকবেন। আজকের দিনে মহাদেবের ভক্তরা মহাদেবকে তুষ্ট করার জন্য নির্জলা উপবাস থেকে মহাদেবের পুজো করে থাকেন। আর যারা নির্জলা উপবাস করতে সক্ষম নয় তারা ফল আহার করেও বাবাকে পুজো দিতে পারেন। বাবা মহাদেব অল্পেতেই সন্তুষ্ট হয়, ভক্তের ভক্তিতেই উনি সন্তুষ্ট হয়। আপনি মন্ত্র উচ্চারণও যদি না করতে পারেন, বাবার নিকট শুধু নিজেকে সমর্পণ করে দেবেন, বাবা তাতেই সন্তুষ্ট হবেন। এখানে আমি বাবার নিকট সিদ্ধি নিবেদন করছি। এখানে আমার বড় যে মহাদেবের বিগ্রহটি রয়েছে ওখানে আমি ফুল বেলপাতা দিয়ে বাবার চরণে প্রণাম করলাম, বেলপাতা দিয়ে দিচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন। মা পার্বতীর নিকটও আমরা ফুল বেলপাতা নিবেদন করে দিচ্ছি। এখানে একটি কথা বলতে চাই, কখনোই পূর্ব দিকে মুখ করে বসে মহাদেবের পুজো করবেন না। পূর্ব দিক মহাদেবের প্রবেশপথ বলে মনে করা হয়, তাই আপনি পূর্ব দিকে মুখ করে
থাকলে মহাদেবের পথে বাধা সৃষ্টি করতে পারেন। খেয়াল রাখবেন শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে। উত্তর দিক হলো মহাদেবের বাম অংশ, এই দিকে দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত, তাই উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল ঢালবেন। আর শিব পার্বতী উভয়েরই আজকের দিনে পুজো করবেন। শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি ও স্মৃতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে পঞ্চামৃত, দুধ, গঙ্গা জল, বেলপাতা, ফুল দিয়ে পুজো করে থাকেন। তাই শিবরাত্রির মাহাত্ম্য এত। এখানে আমরা ভোগ নিবেদন করলাম। এখানে ফল মিষ্টি আমি নৈবেদ্য হিসেবে নিবেদন করেছি। একটি আসনে দেখতেই পাচ্ছেন বিছিয়ে নিয়েছি আসনটি। এটিতে আমরা ভেবে নিচ্ছি যে বাবা মহাদেব এসে বসবেন। এখানে ফুল বেলপাতা বিছিয়ে নিয়েছি আর ফল মিষ্টি নৈবেদ্য হিসেবে আমরা নিবেদন করেছি বাবার নিকট। আর একটি জলপূর্ণ গ্লাস বাবার নিকট নিবেদন করেছি। আর ধূপ বাতি জ্বালিয়ে নিয়েছি, সেটিও বাবার নিকট আমরা নিবেদন করে নেব। দেখুন আমি চারিপাশটা এইভাবে সাজিয়ে নিয়েছি। এইভাবে আপনি সন্ধ্যাবেলা বাবার নিকট নৈবেদ্য নিবেদন করতে পারেন। আপনি চাইলে সুজির পায়েসও আজকের দিনে বাবাকে নিবেদন করতে পারেন। আজকের দিনে চালের জিনিস বাবাকে নিবেদন করতে নেই, তাই চাইলে আপনি সুজির পায়েসও বাবাকে নিবেদন করতে পারেন। এরপর আমি আরতি করে নিচ্ছি ধূপ বাতি দিয়ে। আমি ঘিয়ের বাতি জ্বালিয়েছিলাম একটি, আর ধূপকাঠি দিয়ে বাবার নিকট আমি আরতি করে নিচ্ছি। এরপর আমরা পঞ্চপ্রদীপ দ্বারা বাবার আরতি করছি। শিব পুজোর দিন আপনারা শঙ্খ বাজাবেন না, ঘণ্টা বাজিয়ে আপনারা আরতি করতে পারেন। কেন শঙ্খ বাজাবেন না তার কারণটি আমি বিস্তারিতভাবে জানাচ্ছি আপনাদের। মহাদেব শঙ্খচূড় নামক এক দানবকে বধ করেছিলেন, আর ওই দানবের প্রতীক ছিল শাঁখ, আর উনি ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত। সেই কারণে নারায়ণ ও অন্য অন্য দেবদেবীর পুজোয় শাঁখ বাজানো হলেও মহাদেবের পুজোয় শঙ্খ বাজাতে নেই, শঙ্খ বাজানো নিষিদ্ধ। এখানে আমি পঞ্চপ্রদীপ ও কর্পূর দ্বারাও মহাদেবের আরতি সেরে নিচ্ছি। আপনি আরতির সময় ওম নমঃ শিবায় জপ করতে পারেন। আর আজকের দিনে আপনি অবশ্যই মহাদেবের জপ করবেন 108 বার। মহাদেবের যে পঞ্চাক্ষরী মন্ত্রটি ওম নমঃ শিবায়, আপনি রুদ্রাক্ষের মালা দিয়ে এই মন্ত্রটি জপ করতে পারেন। আর আজকের দিনে বাবার নিকট রুদ্রাক্ষ আপনি নিবেদন করতে পারেন। আর আজকের দিনে যাদের বাড়িতে নন্দী মহারাজ নেই তারা চেষ্টা করবেন অবশ্যই বাবার বাহন নন্দী মহারাজকে আজকের দিনে ঘরে নিয়ে আসার। এটি খুবই শুভ। এর আগেও বলেছি আমি, নন্দী মহারাজ হচ্ছে ধৈর্যের এবং ত্যাগের প্রতীক। তাই বাড়িতে অবশ্যই মহাদেবের শিবলিঙ্গ যখনই রাখবেন তার সঙ্গে নন্দী মহারাজের পুজোও করবেন। এখানে ফুল দিয়েও আমি আরতি সেরে নিলাম। একে একে সমস্ত কিছু দিয়ে আরতি সেরে নেওয়ার পর আমি আমার পুজো এইভাবে সম্পন্ন করছি। এরপর পুজো সম্পন্ন হলে আমরা যে ঘিয়ের প্রদীপটি সাজিয়ে রেখেছিলাম, এই ঘিয়ের প্রদীপটি বাবার কাছে আমরা প্রজ্বলন করছি আর নিবেদন করছি। আর চেষ্টা করব যাতে এই ঘিয়ের প্রদীপ দুটি সারা রাত্রি বাবার কাছে জ্বলতে থাকে। আর নিজের মনস্কামনা বাবার কাছে জানান, নিজেকে বাবার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করে দিন। নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিন। আজকের এই দিনটিতে রাত্রি জাগরণ অবশ্যই করবেন। সম্ভব হলে 4 প্রহরের পুজো করবেন। আর নিজের মধ্যে থাকা সমস্ত নকারাত্মক শক্তিকে দূর করবেন। আর ভগবান মহাদেবের আশীর্বাদে আপনার জীবন হয়ে উঠবে সুখময়। আশা করছি আমার এই শিবরাত্রির ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক। আজকে আসছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ওম নমঃ শিবায়। আর সমস্ত মহাদেবের মন্ত্র আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন।